সমতা এবং ক্ষমতায়নের যুগের দ্বারপ্রান্তে সামষ্টিক উন্নয়নে লাগাম টানছে নারীর প্রতি সহিংসতা। আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ এবং সাম্প্রতিক সহিংসতার দৃশ্যমান শাস্তির অভাবেই যেন সামাল দেয়া যাচ্ছে না। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। হাসপাতালে মৃত্যুশয্যায় চেতনাহীন শিশুটির বয়স মাত্র ৮ বছর। তার খুব কাছের স্বজনরাই ধর্ষক। দেশ জুড়ে এবছর জানুয়ারিতেই ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ নারী। এর মধ্যে বিকৃত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। সামাজিক অবক্ষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা এবং বর্তমান প্রেক্ষাপটকে এ নেপথ্যের কারণ হিসেবে দায়ী করেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে একটা সমাজের একটা ক্রান্তি লগ্ন দিয়ে আমরা যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত কে শাসন করছে, কে দেশ পরিচালনা করছে, আসলে আমরা ঠিক বুঝতে পারছি না। সেই কারণে যারা সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি তাদের খারাপ, নারীদের প্রতি নির্যাতন করে, তাদের সেগুলি বেড়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কোনো কঠোর এবং দৃশ্যমান শাস্তি না হওয়া। বাংলাদেশে গত ২ দশকে নারী বান্ধব অনেক আইন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনগুলোর তেমন কিন্তু বাস্তবায়নের জায়গাটি আমরা কখনো দেখতে পাই না। গেল ২ মাসে ২৯৪ নারী নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৯৬ জন। এদের মধ্যে ৪৪ জনই শিশু। বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্রের গবেষণা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ৫৭টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি। ধর্ষণের পর হত্যার ২টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি এবং শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে এই মাসেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ধর্ষণ কিংবা নারীর প্রতি সহিংস আচরণের দৃশ্যমান শাস্তি না হওয়া অথবা আইনের বাস্তবায়নে ঘাটতি বাড়িয়ে তুলছে নিত্যকার এসব অঘটন। সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেটি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসছে এবং পরিবারের থেকে আসলে একটি শিশুকে সে যখন বড় হচ্ছে তখনই তাকে আসলে শেখানো হচ্ছে না যে একজন নারীর সাথে কী ধরনের আচরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, শিক্ষা ব্যবস্থা একটি বড় ত্রুটির জায়গা রয়েছে। রাষ্ট্রের ভূমিকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থানেই প্রতিরোধ গড়ে তোলা যাবে এই সামাজিক ব্যাধির। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।